হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, এখানে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ভিন্ডি মশলা। তো এটা মশলা দিয়ে ভিন্ডিটাকে আমরা ফ্রাই করব। তো দেখো, এই ভিন্ডিটার মাঝখান থেকে এই যে এইভাবে চাকু দিয়ে কাট লাগিয়ে দিয়েছি, আর মাথাটা আর লেজের দিকটা কিন্তু আটকাই থাকবে, মাঝখানে পেটটা তোমরা চিড়ে দেবে। তো এখানে দেখো মশলা নিয়ে নিয়েছি। এখানে এটা হচ্ছে জিরে গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ম্যাগি মশলা, আর 1 চামচ গরম মশলা। এটা নিয়ে নিয়েছি। এই মশলাগুলো আমাদের লাগবে, কেননা আমরা এটা ভিন্ডি মশলা বানাবো বলে। তো মশলাটাকে দেখো আমি মিক্স করে নিলাম হাত দিয়ে। এই যে সবগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি, শুকনোই থাকবে, এটার মধ্যে জল দেবে না। এবার দেখো একটা ভিন্ডি আমি নিয়ে নিলাম, নিয়ে এই যে এইভাবে ধরে এই পেটটার ভেতরে পুরটা ভরে দেবে। এই যে শুকনো যে মশলাটা আছে সেটা ভরে দেবে। এইভাবে যেভাবে দেখো আমি করছি সেইভাবে করে দেবে। এইভাবে করে করে এইগুলোকে রাখবে। তো আমি দেখো আরেকটা নিয়ে নিচ্ছি। এই যে এইভাবে এই মাঝখানটা এরকমভাবে ভরে দেবে, আর খুব সুন্দরভাবে কিন্তু পুরটা ভরা হয়ে যায়। এই দেখো এইভাবে হয়ে গেল ভরা। এই যে যত ভেন্ডিগুলো আছে দেখো, অনেকগুলোই ছিল, অনেকগুলোতে দেখো এগুলো এরকম করে ভরে দিয়েছি। তো ফ্রেন্ডস, আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। তো দেখো এখানে আবারও আমি ওই রকম মশলাটা পেটের মধ্যে ভরে ভরে দিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে, আর রুটির সাথেও তোমরা খেতে পারো। এটা এইভাবে যেভাবে আমি করছি, ভিন্ডি মশলাটা কিন্তু খুব ভালো লাগে। আর একটা জিনিস তোমরা দেখতে থাকো, যে আমি কিন্তু 1 ফোঁটা জল ইউজ করব না, আমি একটু অন্যরকমভাবে এই ভিন্ডি মশলাটা করব। তো দেখো আমার সবগুলোই কিন্তু পুর ভরা হয়ে গেল। আর এখন কিন্তু সবে ভেন্ডি উঠছে, কচি কচি ভেন্ডি, ছোট ছোট ভেন্ডি পেয়ে যাবে বাজারে, আর বড় হলেও কোনো ব্যাপার না। তো দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল 4 চামচ দিয়ে দিলাম। আমি কড়াইটা আগেই বসিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি রসুন কুচি, 4টে রসুনকে কুচিয়ে নিয়েছি। এই দেখো রসুনটা আমি দিয়ে দিলাম। আমার প্লেটটা সাদা, সেজন্য বোঝা যাচ্ছিল না। আর একটা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে কিন্তু খুব সুন্দর করে ছোট ছোট করে কুচি কুচি করেছি, কিন্তু তোমরা দেখে নাও, বড় বড় লম্বা লম্বা করলে কিন্তু ভালো লাগবে না। এটা আমি যেভাবে পেঁয়াজ কুচিটা দিলাম ওইভাবেই দেবে। আর এখানে দিয়ে দিলাম 1 চিমটি মতন কালো জিরেটা তোমরা প্রথমেও দিতে পারো, আর আমি একটু পরে দিলাম, কারণ প্রথমেই দিয়ে দিলে কিন্তু কালো জিরে যদি বেশি ভেজে ফেলো তাহলে কিন্তু একটু তিতো তিতো লাগে, সেজন্য আমি একটু পরে দিলাম। তো দেখো যখনই আমরা দেখবো যে পেঁয়াজ থেকে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তখন কিন্তু আমরা বুঝে যাবো যে আমাদের পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এইবার যে আমরা মশলা ভরে রেখে দিয়েছিলাম ভেন্ডিগুলোকে, সেগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এইবার আমাদের ফ্রাই করতে হবে খুব সুন্দরভাবে। তো দেখো এবার আমি এই ভিন্ডিগুলোকে ফ্রাই করা শুরু করে দিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু ভিন্ডিগুলোকে ফ্রাই করতে হবে। আর এখন যে একটা কাঁচা ভাব আছে সেটা কিন্তু থাকবে না। ভেন্ডি ভাজলেই কিন্তু দেখবে একটা কেমন কালারটাও চেঞ্জ হয়ে যায়, এত ডার্ক কিন্তু সবুজ থাকবে না, আর ভাজার একটা গন্ধই বেরোয় ভেন্ডি ভাজার। তো এটাকে আমরা খুব ভালো করে ভেজে নেব। তো দেখো ভাজা কিন্তু আমাদের অনেকটা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। তো যে আমি মশলাটা করেছিলাম, মিক্স করলাম, তোমরা দেখলে, সেই মশলাটাকে আমি আবারও দিয়ে দেবো এই তেলের মধ্যে। দেখো এই ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম। তাতে কি হলো, ভেন্ডি মশলাটা আর একটু টেস্টি হয়ে যাবে। আর যদি তোমরা ভাবো যে না আর মশলাটা দেবো না, নাও দিতে পারো। ওটা যেটা আমরা ভেন্ডির ভেতরে যে মশলাটা ভরেছিলাম সেটাও তোমরা ভরে নিয়ে আর ফ্রাই করতে পারো তেলের মধ্যে। আর আমি একটু মশলাটা দিয়ে দিলাম, কারণ আমি ভেন্ডি মশলা বানাচ্ছি বলে একটু মশলাটার পরিমাণ যেন বেশি হয়, সেই জন্য। তো দেখো ভাজা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ ভেন্ডিগুলোর কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেই ডার্কনেসটা কিন্তু নেই, হ্যাঁ সেই সবুজটা নেই।
তো দেখো এই যে আমাদের ভিন্ডি কিন্তু একদম রেডি, মশালা ভিন্ডি। তো এটা তোমরা ভাত রুটি সব কিছুর সাথেও খেতে পারো, শুধুও খেতে পারো, যদি মুখে অরুচি হয় তাহলেও খেতে পারো। দারুণ লাগে কিন্তু এই রেসিপিটা। তো বাড়িতে বানিয়ে তোমরা দেখো।